আবারও স্বাগত আনন্দ টিভি রাতের সংবাদের শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। আরও অবনতি হয়েছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তলিয়ে গেছে পানির নিচে। এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দেশটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। বন্যা মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1000-এ, এর মধ্যে 300 শিশুও রয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 3,30,00,000 মানুষ, যা পাকিস্তানের মোট জনগোষ্ঠীর 15%। বন্যার ফলে 130 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরোপুরি ধ্বংস হয়েছে 15টি সেতু। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দক্ষিণ পাকিস্তানে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। তবে বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে সিন্ধু প্রদেশে। এবার খেলার সংবাদ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আর এই কারণে আগামী 11 অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-17 নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আর কোনো শঙ্কা থাকছে না। গেল 19 আগস্ট ভারতের সব ধরনের ফুটবলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছিল ফিফা। এর ফলে ভারতের পুরুষ ও নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়ে, বিশেষ করে প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব-17 নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও ভারতে দেখা দেয় অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি প্রফুল প্যাটেল তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পদ থেকে সরে না দাঁড়ানোর কারণে দেখা দেয় জটিলতা। আবারও দেশের খবর। ময়মনসিংহের ফুলপুরে লিঙ্কন খান নামের এক শিক্ষার্থীর উপর হামলা ও মারধরের অভিযোগ এনে অনুষ্ঠিত হল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। রবিবার দুপুরে স্থানীয় স্কুল মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা জানায়, পূর্ব বিরোধের জেরে গেল বুধবার স্কুল চলাকালীন 10ম শ্রেণীর ওই শিক্ষার্থীর উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে স্কুলটির ম্যানেজিং কমিটির এক সদস্য। এ সময় মানববন্ধনের বক্তারা এর বিচার দাবি করেন। থানায় গিয়ে কেউ সহযোগিতা পায়নি, একথা শুনতে চান না নড়াইলের নবাগত প্রথম নারী পুলিশ সুপার সাদিরা খাতুন। নড়াইল জেলা পুলিশের আয়োজনে রবিবার দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। তিনি বলেন, থানা থেকে সেবা না পেয়ে কাউকে যেন ফিরতে না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। খেলার মাঠ মুক্ত করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করল পটুয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকালে প্রথমে বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করে তারা, পরে সার্কিট হাউস সংলগ্ন স্বাধীনতা চত্বরে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিদ্যালয়ের 1,500 শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হল শোকসভা। রবিবার বেলা 11টায় রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কায়সার রহমান চৌধুরীর মিলনায়তন অনুষ্ঠিত হয় এই সভা। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে 22.5 কেজি গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 12। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদরের ক্ষুদিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 22.5 কেজি গাঁজা, 2টি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব 12 CPC 3 টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ। নিচ্ছে আরও একটি বিরতির পর যা থাকছে। ফরিদপুর সদরে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মহাসড়কে মহড়া দেওয়ার ঘটনায় গ্রেপ্তার 5। এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নদীতে গোসল করতে নেমে এক নারীর মৃত্যু।